নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, বাংলাদেশের ঘটনা প্রবাহ ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে আমাদের। শেখ হাসিনা জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছেন। বাংলাদেশ সরকার আশঙ্কা করছে নাশকতা হবে। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত, যিনি আবার মায়ানমার বাংলাদেশ মানে দক্ষিণ পূর্ব এশিয়ারও ভারপ্রাপ্ত আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন সার্জিও গোরে 3 দিনের সফরে বাংলাদেশ গিয়েছিলেন। সেখানে হঠাৎ করে তিনি একটি অভিজাত হোটেলে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, যার মর্যাদা ক্যাবিনেট মন্ত্রীর সমান, তার সঙ্গে 1 ঘন্টা আলাদা করে বৈঠক করেন। তারপরে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লির বিমান ধরেন। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশের মাটিতে গিয়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে 1 ঘন্টা একান্তে কথা বলবেন, খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা, খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সংবাদ মাধ্যম কিন্তু বিষয়টাকে কার্যত আড়াল করেছে। সেরকম 2-1 খবর হয়তো বেরিয়েছে, কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, ইচ্ছা করেই দেওয়া হয়নি, কারণ ভীষণ তাৎপর্যপূর্ণ। আসলে আমাদের উদ্বেগ কোথায়? দেখুন, বাংলাদেশে এখনো স্থিতাবস্থা আসেনি। একটা সরকার নির্বাচিত হয়েছে, ঠিক আছে, জনগণের রায় নিয়ে হয়েছে, কিন্তু সেখানে মৌলবাদী শক্তি, যেটা জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের পর মাথাচাড়া দিয়েছিল, তাদের আস্ফালন কিন্তু কমেনি। জামাতের এই উত্থান, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমানায় বাংলাদেশের যে অংশগুলো, সেখানে জামাত বিপুলভাবে জিতেছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে। তাদের অবস্থান কি আমরা জানি? তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারা মনে করে বাংলাদেশের সৃষ্টি জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারা খাত, এবং মুক্তিযুদ্ধে তাদের বিরোধিতার জন্য তারা এখনো বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। তবে বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক প্রজ্ঞা আছে। তারা জামাতের হাতে বা এনসিপির হাতে কিন্তু ক্ষমতা তুলে দেয়নি। তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিএনপির হাতেই ক্ষমতা তুলে দিয়েছেন। কিন্তু তারেক রহমানকে জামাতের সঙ্গেও বোঝাপড়া করে চলতে হচ্ছে। আমরা কি জানি, বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে কেউ শপথ নিলে তার প্রথম বিদেশের গন্তব্য হয় দিল্লি। তারেক রহমান কি করলেন? প্রথমে গেলেন মালয়েশিয়া, ওখান থেকে গেলেন চীনে 4 দিনের সফর। অনেক প্রকল্প, অনেক সহযোগিতার কথা হলো। দেখুন, মংলা বন্দরে $37 কোটি বিনিয়োগ আছে চীনে। আমাদের চিকেন নেকের অদূরে লালমনিরহাটের একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। সেখানে চীনের সহায়তায় অত্যাধুনিক বিমান ঘাঁটি গড়ে তুলছে বাংলাদেশ। তাহলে দিকে দিকে এরকম খবর আসছে। বাংলাদেশের কাছে এখন মাত্র 2টো সাবমেরিন আছে, চীনের কাছ থেকে নাকি আরো 6টা সাবমেরিন তারা কিনবে। অর্থাৎ চীন বাংলাদেশের উপর প্রভাব বাড়াচ্ছে। শেখ হাসিনার সময় চীন এতটা পারেনি। ইউনূসের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের কোলে উঠে দুলছিল, একদম কোলে উঠে। পাকিস্তান ঢাকা করাচি বিমান পরিষেবা চালু হলো। পাকিস্তান থেকে জাহাজ চট্টগ্রামে আসলে কোনো কিছু চেক না করে কন্টেনার খালাস করা হবে, এসব বলা হলো। বিএনপি যদিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি,
কিন্তু বিএনপি আওয়ামী লীগ নয়, বিএনপির জমানায়, পূর্বতন জমানায় চট্টগ্রামের কর্ণফুলী জেটিতে অস্ত্র বোঝাই কন্টেনার নেমেছিল উত্তর পূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীর জন্য। তৎকালীন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর, আর শিল্পমন্ত্রী ছিলেন জামাতের সাবেক আমির। তাই বিএনপির সঙ্গে আমাদের ট্রাস্ট ডেফিসিট আছে, অস্বীকার করলে লাভ নেই, আছে ট্রাস্ট ডেফিসিট। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, ভারত কি বলেছিল যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকার হলে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক হবে। বাংলাদেশকে ভারত যে কতটা গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে রাষ্ট্রদূত করে পাঠানো এবং তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া, অর্থাৎ বিএনপির অন্দরমহলে তিনি ঢুকতে পারবেন। তার সঙ্গে কথা বলতে গেলে বাংলাদেশ সরকারের কোনো ক্যাবিনেট মন্ত্রীকে ডিপিউট করতে হবে। যখন তখন দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের বিদেশ মন্ত্রক ডেকে পাঠাতে পারবে না প্রতিবাদ জানাতে, তার অতটা একটা স্ট্যাটাস দেওয়া হলো। এবং যেহেতু দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ, তাই সরাসরি একটা যোগাযোগও থাকবে পিএমওর সঙ্গে। কিন্তু বাংলাদেশের ঘটনার গতি প্রকৃতি আমাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে। চীনের ক্রমবর্ধমান উপস্থিতি একদম ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাংলাদেশ অঞ্চলে, তারেক রহমানের চীন সফর, তারপরে ওই জাহিদুর বলে প্রধানমন্ত্রী তারেকের যে একজন উপদেষ্টা আছে, তাকে আমরা এয়ারপোর্টে একটা সমস্যা হয়েছিল, অত্যন্ত ভারত বিরোধী, তার ইউটিউব চ্যানেল এসে মোদিজির মুন্ডপাঠ করতে। এই আবহে সার্জিও গোড়ের ঢাকায় গিয়ে দীনেশ ত্রিবেদীর সঙ্গে রুদ্ধদ্বার 1 ঘন্টার বৈঠক খুব তাৎপর্যপূর্ণ। চীনের ক্রমবর্ধমান উপস্থিতি বাংলাদেশে, এটা তো আমেরিকার ভালো চোখে দেখার কথা নয়। তাই আমেরিকা বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে সেটা কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকেই দেখবে, পরিষ্কার। ভারতের দৃষ্টিকোণ থেকেই আমেরিকা দেখবে বাংলাদেশের সঙ্গে তাদের কি সম্পর্ক হবে, কূটনৈতিক সম্পর্ক। তার সবথেকে বড় প্রমাণ হলো সার্জিও গোড়ের দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়টাকে আন্ডারপ্লে করেছে, কারণ তারা বুঝতে পারছে যে বাংলাদেশে মৌলবাদীদের উগ্র ভারত বিরোধিতা আমেরিকা ভালো চোখে দেখছে না। তারা চাইছে আমেরিকার বিদেশ নীতি এই দক্ষিণ পূর্ব এশিয়ায়, তাদের বিদেশ নীতির ভরকেন্দ্র হচ্ছে ভারত। ঢাকায় গিয়ে আমেরিকার রাষ্ট্রদূতের দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক এই বার্তাটাই স্পষ্ট করে দিয়ে দিয়েছে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন,
আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।